ফের রহস্যময় এক মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য কোচবিহারে। মহিলাটির বাড়ি কালজানি কুয়ারপাড় এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার চকচকা সংলগ্ন এলাকায়। এই ঘটনার পর স্থানীয়রা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। পরে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা স্পষ্টভাবে জানা যায়নি। এই ঘটনার পর পুরো বাড়িটি পুলিশের পক্ষ থেকে সিল করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আপনার বাড়িতেই হয়েছে? হ্যাঁ, এটা তো ছোট বাচ্চারা খুব কাঁদতেছিল, তো ছোট বাচ্চারা কাঁদতেছিল খুব। তো ওই আমরা দেখতে গিয়ে যে এত বাচ্চা কাঁদতেছে, ওরা কি করতেছে। কটার সময়? এই তখন 4:30 হবে। ঠিক আছে, তখন ওই ঘরে ঢুকে তো লোক নাই। এবার রান্নাঘরে দেখা গেছে ওই ইসে পড়ে আছে ডেড বডিটা। আচ্ছা, ঠিক আছে, আর বাচ্চাটা বিছানায় কান্নাকাটি করতেছে। বাচ্চাটা মানে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে। কত 1.5 বছর। এবং কতদিন ধরে ভাড়া থাকতে আপনাদের এখানে? 9 মাস। 9 মাস ধরে। ওই লোকটি কি করতো? রাইস মিলে গেছে। বডিটা যে পড়েছিল ওখানে কোনো রক্ত টক্ত বা এরকম কিছু ছিল? আমরা ঢুকি নাই তো আর। আচ্ছা আচ্ছা, তারপরে পুলিশ ফোন করছে, ওরা আসছে সব। বডিটা নিয়ে এখানেই ছিলেন? হ্যাঁ, নিয়ে গেছে। হাজবেন্ড এখানেই ছিলেন? না, হাজবেন্ড ছিল না তো। ছিল না। আপনি যখন গেলেন তখন দরজা খোলা ছিল না বন্ধ ছিল? দরজা খোলা ছিল। কি নাম যে লোকটা, যে ব্যক্তি ভাড়া থাকতো? রবীন্দ্র আর্য। আটজন না আঢ্য? আর্য বোধ হয়। আর ওনার বাড়ি কোথায়? কাল জানি কাল জানি। আর যে মহিলা মারা গেল তার নাম? ওর নাম হচ্ছে কি, অর্পিতা সিংহ। এই কাজ করতো যে ভদ্রলোক, যে রাইস মিলে কাজ করতেন, কোন রাইস মিলে? এখন দিনাটা করে, আগে মদন মোহনে করতো। প্রথম যখন আসছে আমার বাড়িতে তখন এই মদন মোহনই কাজ করতো। কি নাম বলো আপনার? আমার নাম হীরামন চন্দ্র দাস। হীরামন চন্দ্র দাস। ঠিক আছে। জানি না, আমরা তো রাত্রেবেলা ঘুমিয়েছিলাম না, কোনো চিল্লে হাল্লাও শুনি নাই, কোনো কিছু শব্দও পাই নাই। এখন কি বলি বলো তো? মানে সকালে কি দেখলেন তাহলে? হ্যাঁ, কি দেখলেন? আমি তো নিজে ভয়ে ওই কথা শুনে অস্থির হয়ে গেছি। এখানে ঘাইমে এখানকার ছেলেকে বলি বাবা পাংখা চালায় দেয়, কি হলো? তারপর ছেলে বলে মা তুমি ঘরে বসে থাকো, বিছনার উপরে বসে থাকো। যে মারা গেছে তার নামটা কি? অর্পিতা। আচ্ছা, অর্পিতা কি ওর টাইটেলটা যে কি তাও তো জানি না। ওরা তো আমাদের সঙ্গে অতটা তো ইয়ে করতো না। আর ভদ্রলোকের নাম কি? ওরও নাম জানি, যেটা বললেন আপনি একটু আগে নামটা। ও এই বাড়িওয়ালা। হ্যাঁ, হীরামন দাস। তার বাড়িতে ওনারা ভাড়া থাকতেন? হ্যাঁ। আচ্ছা, বললাম আমি কতদিন ধরে এনারা এখানে ভাড়া থাকতেন? 8-9 মাস মনে হয় হয়েছে না? আমার তো 1 বছর আছে, 1 বছর 3 মাস চলছে। কি করতো ভদ্রলোক? ওনার বার ওই যে কারেন্টের কাজ করে, মানে কোম্পানিতে কারেন্টের কাজ করে। আচ্ছা, এদের কি কোনো অশান্তি টশান্তি ছিল? ওদের দুইজনের মধ্যে এখন না। ছেলে মেয়ে নাই? এক ছেলে আছে, কিন্তু ও বেশি বার হতো না, সবসময় ঘরেই থাকতো। বউটা আর কি ঘরে থাকতো, আর ওদিকে তো কেউ নাই, ও একাই থাকতো। আর আমরা তো সবাই এদিকেই থাকি। এখন ওদের কি ব্যাপার আমরা কোনদিন জিজ্ঞাসাও করি না। কেমন একটা না জিজ্ঞাসা করানো। কিরকম ভাবে ছিল বডিটা? কিরকম ভাবে ছিল? আমি যাইনি, ভয় পাই, ভয়ে যাইনি। কি নাম আপনার? আরতি রায়। ভয়েই যাই নাই আমি।